আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দেশের বিভিন্ন জেলায় কারফিউ শিথিলের সময়সীমা বেড়েছে। তবে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দিয়ে কর্মসূচি প্রত্যাহার করায় সেখানে মানুষের মধ্যে স্বস্তি বেশি। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও রংপুরে শিথিলের সময় বেড়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ৮ দফা দাবি জানিয়ে ৩০ দিনের সময় বেঁধে দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরদিনই স্বস্তি জানিয়েছেন রাজশাহীবাসী। এদিকে বেলা ১২টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কারফিউ শিথিল করায় শহরে যান চলাচলও বেড়েছে, ছেড়ে গেছে দূরপাল্লার বাসও। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম মহানগরী ও জেলায় কারফিউ ১২ ঘন্টার জন্য শিথিল করা হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বিরতি থাকছে। সড়কে যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে, স্বাভাবিক হচ্ছে চট্টগ্রামের জনজীবন। না কয়েক ২ দিন আগের থেকে এখন আমরা অনেকটাই নিরাপদ বোধ করতেছি। চট্টগ্রামে অতটা খারাপ অবস্থা দেখি নাই। মূলত আমাদের আরো সময়টা এই কারফিউটি উঠে আমাদের জনসাধারণের জীবনটা আগের মতো স্বাভাবিক হওয়া দরকার। বরিশালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় কারফিউ শিথিলের সময়সীমা বেড়েছে। জেলা ও নগরীতে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ থাকছে না। স্বাভাবিক হয়ে এসেছে ছোট জেলা নেত্রকোনার জনজীবনও। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিথিল থাকছে কারফিউ। তবে টহলে রয়েছে পুলিশ, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী। রাস্তা একদম ভালো অবস্থা, ভালো পরিবেশ আছে, কোনো ভয় নাই। পুলিশ আছে, আর্মি আছে, বিডিআর আছে। যারা অশান্তি করে তারা এই দেশটার ভালো চায় না। ময়মনসিংহে ছুটির দিনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হলে যানবাহন ও মানুষের চাপ বাড়ে। তবে কারফিউ শিথিলের সময়েও নগরীর মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান দেখা যায়। হাসিবা আলী বর্ণা, ৭১।